বন্ধুরা, যখনই আমরা ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি দেখি, একটি প্রশ্ন প্রায়ই আমাদের মনে আসে, কেন তার গায়ের রং নীল? মানবদের রং তো এমন হয় না। এটি কি কেবলই শিল্পীর কল্পনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর তাৎপর্য? আজ জানব শ্রীকৃষ্ণের নীল গাত্রবর্ণের আসল অর্থ। বন্ধুরা, আপনারা চারপাশে একবার তাকিয়ে দেখুন। সবচেয়ে বিশাল, সবচেয়ে সীমাহীন কি দেখতে পান? আকাশ ও সমুদ্র। তাদের রং নীল। নীল রং এই ব্রহ্মাণ্ডের অনন্ততা, বিশালতা এবং অসীমত্বের প্রতীক। সনাতন ধর্ম মতে ভগবান শ্রীবিষ্ণুরও নীল বর্ণের, কারণ তিনি এই সৃষ্টির পালক, যার মহিমা অসীম ও অনন্ত। আর যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীবিষ্ণুরই পূর্ণ অবতার, তাই শ্রীবিষ্ণুর এই অসীম মহিমার প্রতীকী নীল রং শ্রীকৃষ্ণের গাত্রবর্ণেও প্রতিফলিত হয়েছে। তিনি অসীম, অনন্ত এবং সর্বব্যাপী। যেমন করে আকাশ বা সমুদ্রের গভীরতা শেষ হয় না, তেমনি ঈশ্বরের মহিমা বা তার সত্তার কোনো শেষ নেই। নীল রং শান্তি, স্থিরতা এবং পবিত্রেরও প্রতীক। গভীর জল সবসময় শান্ত ও নির্মল হয়। ভগবান শ্রীকৃষ্ণও ছিলেন পরম শান্ত। তিনি চরম বিপদ বা যুদ্ধের মাঝেও অবিচল ও প্রশান্ত থাকতেন। তার মন সবসময় পবিত্র ও নির্মল ছিল, তাই তার নীল গাত্রবর্ণ এই ঐশ্বরিক স্থিরতা, বিশুদ্ধতা এবং প্রশান্তির প্রতীক, যা আমাদের মনে শান্তি এনে দেয়। নীল রং গভীরতা ও রহস্যের ইঙ্গিত দেয়। সমুদ্রের তলদেশে যেমন রহস্যময়, তেমনি শ্রীকৃষ্ণের চরিত্র এবং তার শিক্ষা অত্যন্ত গভীর ও রহস্যময়ে ভরা। তার প্রতিটি লীলা, তার প্রতিটি উপদেশ, তার গীতার জ্ঞান সবই এতটাই গভীর যে বারবার আলোচনা করলেও তার নতুন নতুন অর্থ বেরিয়ে আসে। তার নীল রং বোঝায় যে তার জ্ঞান, তার বুদ্ধি এবং তার সত্তা এতটাই গভীর যে সাধারণ মানুষের পক্ষে তা পুরোপুরি বোঝা সম্ভব নয়। অনেক সংস্কৃতিতে নীল রঙকে ঐশ্বরিক শক্তি এবং সুরক্ষার প্রতীক হিসেবেও দেখা হয়। ভগবান শ্রীকৃষ্ণ হলেন জগতের রক্ষক, যিনি অধর্মের বিনাশ করে ধর্মকে স্থাপন করেন। গোবর্ধন ধারণ থেকে শুরু করে কংস বা অন্যান্য অসুরদের বধ, প্রতিটি ক্ষেত্রেই তিনি তার ঐশ্বরিক শক্তি দ্বারা ভক্তদের রক্ষা করেছেন। তার নীলবর্ণ এই পরম রক্ষা এবং অসীম ক্ষমতার প্রতীক। সুতরাং বন্ধুরা, শ্রীকৃষ্ণের গাত্রবর্ণ কেবলই একটি রং নয়, এটি তার ঐশ্বরিক সত্তার বিভিন্ন গুণের প্রতীক। তার অনন্ততা, তার পবিত্রতা, তার গভীরতা এবং তার অসীম শক্তি। এই নীল রং আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বর কত বিশাল, কত পবিত্র এবং কত রহস্যময়। আসুন আমরাও তার এই নীল মহিমাকে অনুভব করি এবং তার কাছ থেকে শান্তি ও প্রজ্ঞা লাভ করি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং এরম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।